তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল যুক্ত হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। এই যে এখন সকাল 8টা বাজে। অনেকগুলি ছোট মাছ আছে। ছোট মাছ বলতে এগুলি পুঁটি মাছই বেশি। এই যে পুঁটি মাছগুলি এবার চলা পুঁটি মাছ, মানে অনেক সুন্দর তরতাজা আছে। এখন সাথে সাথে কাটাকাটি করে নিব, তাহলে হলো ভালো হইব। তো এখন আমি মাছগুলি কাটাকাটি করে নেই। মা এই বারান্দায় নাস্তা বানাইতেছে। নাস্তা মানে আজকে আমাদের চাপড়ি বানাইতেছে। সকালের নাস্তা চাপড়ি, আর আমি এদিক দিয়ে মাছগুলি কিছু কাটি। আগাই যাবে না, মাছগুলিও ভালো থাকবে না। তাহলে চলে যাই মাছ কোটার জন্য। সকালের বাজারে মাছ অনেক তরতাজা পাওয়া যায়। আর একটা বাজার এখানে আমাদের এখানে 10টায়, একটা সকালের বাজার হলো 6টা থেকে বানিয়াচুরি। আর আমাদের তোরা বাজার হয় আবার 10টায়। বানিয়াচুরি বাজারের থেকে মাছ আনলে মাছ হইলো অনেক তরতাজা পাওয়া যায়। এই যে মাছ কুইটা ধুয়ে নিয়ে আসলাম, আরেকটা ধোয়া দেয় নেই। অনেকগুলি মাছ আজকে, এতগুলি মাছ চাই না, আমার বেকা করে ফেলাইছে। কুটতে যায় বেকা হয়ে গেল। একটা জিনিস শান্তি, মাছগুলো একদম তরতাজা, মানে একদম সলসলা। এই মাছ দিয়ে যদি নগদে চচ্চড়ি করি, মূলা দিয়ে রান্না করি, ভালো লাগবে। সবজিগুলি কাইটা নিতেছি। এই যে আজকে তো অনেকগুলি মাছ আনছে, দেখলেন। পুঁটি মাছ, দেশাল পুঁটি। পুঁটি কাটা ধোয়া করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন বেলা কয়টা বাজে? দুপুর 1:30 বাজে না? 1:30 বাজে গেছে। ভাত হয়েছে, এই যে ভাতের বার কাটছি। এই কাটাকাটি হয়ে আসছে, ওইখানে যে পেঁয়াজ মরিচ কাটছি। এখন এই যে মা মূলাগুলি কাটলো, আলু কাটলো, আমি যে বরবটিগুলি কাটলাম ঝুড়ি করে। আজকে অন্যরকম করে ভাজি করব। কাটাকাটিগুলি আমাদের হয়ে গেল। বাজার থেকে বেশি মাছ আনলে দড়ির উপরে কাজ করতে হয়। কোনটা রেখে কোনটা কাজ করি, তখন দেখতে নাই। আমাদের কাজের উপরে থাকি খালি। শেষ শেষ দিলাম। এই যে এখন হইলো, প্রথমে আমি যে পুঁটি মাছগুলি জাল দিয়ে নিই। কড়াইটা বসাই দিই, বিসমিল্লাহ। পানি দিয়ে দেই। এখন
কড়াইতে মাছগুলো দিয়ে দিই। মাছগুলি কি সুন্দর, কড়াইটাও যেমন রূপার মতো, মাছগুলো সেরকম, ঠিক না? একদম চকচকা। চকচকা মিলে গেছে। মিলে গেছে। দিয়ে দিলাম লবণ। এই শীতকালে এভাবে পুঁটি মাছ জাল দিয়ে ওলা দিয়ে রান্না করলে খাইতে কিন্তু অসাধারণ স্বাদ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা একটু একটু দিয়ে দিই, মাছের মশলাটা ঢুকবো। একটু পেঁয়াজ দিয়ে দিই, কাঁচামরিচ, মাছটা ভালো করে জ্বালাম করে নেব, তারপরে রান্না করবো। মাছে কিন্তু একটু তেলও দিচ্ছি। এভাবে জালটা নিলে মাছটা শক্ত হয়, খাইতেও স্বাদ হয়। তো নামাই নিই। এখন হইলো এই মূলাটা একটু ভাত দিয়ে নেব। বলো এসে গেছে, মূলা ভাত দেওয়া হয়ে গেল, নামাই নিই। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা, দুইটা আস্ত শুকনা মরিচ, কাঁচা জিরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিই পানি। এখন দিয়ে দেবো লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলা এখন একটু কম দেবো, মাছে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো কাঁচামরিচ। মশলা ভাই নিলাম। এখন দিয়ে দিলাম আলু। এখন দিয়ে দেবো এই যে ভাবতে রাখা মূলা। একটু পানি দিয়ে কষাই, কারণ মশলাটা শুকনা। শুকনা করে কষাই নিলাম। এখন দিয়ে দিই ঝোলের পানি। এখন ঢাকনা দিয়ে দিলাম। দেখি মূলা কত দূর সেদ্ধ হইল। সেদ্ধ তো প্রায় হয়ে এসেছে, ঠিক আছে। মূলা সেদ্ধ না হইলেও খাওয়া যায়। কাঁচাই খাইবা, সেদ্ধ করে দেব। এখন দিয়ে দেবো এই যে মাছ।
ঠিক আছে, বেশি শীত পড়লে আর কি হবে জানো, আজকে জাল দিয়ে রাখুন, কালকে রান্না করবো একদম এখানে শীতে একটা জমে থাকবো, যেহেতু ঝোলটা থাকে, ঠিক না, ওটা আরো ভালো লাগে। শীতের শুরুতেই যে মূলা আর পুঁটি মাছ খাইতেছি আমরা, ভালোই লাগে এটা। এখন দিয়ে দেবো এই যে জিরার গুঁড়া, রান্না হয়ে গেল মূলা দিয়ে পুঁটি মাছ, নামাই নেই। তো আমরা কাঁচা মরিচের ঝালটাই বেশি খাই, ঠিক না, শুকনা মরিচের গুঁড়াটা একটু কম দেই, এটা একটু কম খাওয়াই ভালো। না হলে শুকনা মরিচের গুঁড়া যদি বেশি খাইতাম তরকারিটা আরও কালারফুল হইতো, কিন্তু কাঁচামরিচ দিলে একটু কালারটা কম হয়, তা হোক, কিন্তু এটা উপকার বেশি কাঁচামরিচের। এখন আমি এই যে ডিম দিয়ে বটবটি ভাজা করবো, ভাজবো। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সোয়াবিন তেল, ডিম দিব তো এই জন্য তেলটা একটু বেশি দিলাম। 2টা শুকনা মরিচ ছিঁড়া দেই, দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম কাঁচা মরিচ, এখন দিয়ে দেবো ডিম, ডিম দিয়ে দিলাম। ভাজাটা কড়া করে দিতে হইব, যে কড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিই যে বটবটি, বাসনা হয়ে গেছে না, এখন দিয়ে দিলাম লবণ, ভাজা হয়ে গেল, উঠাই নিই। এই ভাজে এটা মজা হইব, মজা মতো এটা ভালো হয়েছে, কালার দেখে বোঝা যাইতেছে এটা কত মজাদার একটা ভাজি হয়েছে। হয়ে গেল ডিম দিয়ে বটবটি ভাজা। তো বন্ধুরা দেখাই ঘরের কাজ বা রান্নাঘরের কাজ কতটুকু হইতেছে বা হইল। এই দেখেন সুন্দর একটা চালের মধ্যে আবার একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর এটা হলাম এই ঝাপ সিস্টেম আর কি, এটা উপরে উঠাই দেওয়া যাবে, এই ঝাপ ওই পর্যন্ত হলাম ঝাপ দেওয়া। একটু খায় দেখাও, বুঝতে পারবো।
দেখে বুঝতে পারবো দাঁত উঠাই দিলে। কমপ্লিট হইলে পরে বুঝতে পারবো। আর এই যে ইটের কাজ চলতেছে, ভিটি আর কি, যেটা এই যে নিচে ঢালাই হয়েছে, তারপরে যে ইটের গাঁথনি চলতেছে। তো আশেপাশে তো মসজিদ মাদ্রাসা আছে, ওখানে আসর নামাজের পরে গজল হইতেছে, গজল গাইতেছে হুজুররা। তো ওই যে এটা তো কমপ্লিটই হয়েছে, দেখাইছি। তো এখানে শুধু ওই যে ভিটি বালি দিতে হইব ভিতরে। এই যে এখানে এলাম মাটি ফালাইতে হবে, মাটি দিয়ে ভরাট করতে হইব। আর ওই যে সিঁড়িটাও দেখায়, এই যে একটা সিঁড়ি, এই যে একটা সিঁড়ি। ওই যে দেখেন একটা প্লেন যাইতেছে, একটা প্লেন যাইতেছে কত উপর দিয়ে। তো বন্ধুরা, এই যে দেখায় আপনাদের আমাকে ওই যে কাঠমিস্ত্রি দোস্ত, ওই যে সুশান্ত লাগাইতেছে বারান্দার, যে নাক বারান্দা যেটারে কয়টার উপরে ডিজাইন লাগাইতেছে। তো বন্ধুরা, দেখাইলাম কাজ করতেছে মিস্ত্রিরা। এখন রান্নাঘরের মানে ডোয়ার কাজ চলতেছে আর কি, যেটারে পিড়া বলে আর কি, পিড়া ভিটি আর কি। তো এক এক দেশের মানুষ এক একটা ভাষায় বোঝেন। আমাদের দেশে কয় ডোয়া, ঘরের ডোয়া। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো আসলে আমি তো এই পর্যন্ত অনেক ভিডিও দিছি আপনাদের এই মহিলা বৃদ্ধাশ্রমের। তো এই কাজটা আসলে আমার একার না, এই কাজটা আপনাদের সবার। তো দেশ বিদেশে যে যেখানে আছেন ভাই বোনেরা, সবাইকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই ভালো কাজে আপনারা শরিক হন। তো আমি এইটা ভিডিওতে অনেকবার বলছি যে আপনারা এখানে জাকাতের টাকাও দিতে পারেন, যেহেতু এখানে অসহায় মা, নানি, খালা এরা থাকবে। এ কথা আমি অনেকবারই বলছি ভিডিওর মধ্যে। তো আসলে এটা ব্যয়বহুল খরচের ব্যাপার। তো প্রথম উদ্যোক্তা আমার ইসলাম ভাই, আশিক ভাই, এরাই হলাম প্রথম উদ্যোক্তা। আর ওনারাই এই পর্যন্ত চালে আসতেছে, বা ওনার পরিবার বা ওনার কাজিন, এরাই আমাদের এখানের যে সমস্ত টাকা পয়সা লাগতেছে সব তারাই দিতেছে। তো আমি চাই যে তাদের পাশাপাশি আরও ভাই বোনেরা যারা আছেন আমাদের ভিডিও বা আমাদেরকে যারা পছন্দ করেন, কানাডা থেকে এক আপু দিচ্ছে, কানাডা থেকেও এক আপু শরিক হয়েছে, আবার আর এক বোনও কিছু টাকা জাকাতের পাঠাইছে, আমি এর আগেও জানাইছি। তো যাই হোক, আপনারা অবশ্যই এটার সাথে শরিক হবেন, এই ভালো কাজটার সাথে, এই আশা করি। আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বিকাশেও টাকা দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টেও টাকা দিতে পারেন। তো যাই হোক, আর কি বলবো, কথা অল্প সংক্ষেপে বললেই অনেক কিছু বোঝা যায়। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ভালো কাজে সাকসেস হতে পারি। আল্লাহর কাছে আমরা মানে এই কামনাই করি আর কি সবসময়, যে আমরা যে কাজটা হাত দিচ্ছি এই কাজটা যেন সফল হতে পারি। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে স্পেশাল দুইটা তরকারি, বটবড়ি ভাজি, বটবড়ি আর আবার লুইবেও কয় কেউ কেউ। তো আসলে এই যে আমি যেটা আনছি এটা হলো আমার অরিজিনাল বটবড়ি, আর আরেকটা আছে লম্বা হয় ওটা হলো লুইবে। তো আর একটা কালার আছে আবার এটার মধ্যে, আর একটা আছে মেজেন্টা কালার, একটু ওটা আবার একটু মানে খয়েরি খয়েরি কালার। তো আর সবচেয়ে প্রিয় তরকারি হলাম আজকে পুঁটি মাছ দিয়ে মূলা। এটা হলাম একটা মানে সুপার খাবার একটা। তো যাই হোক খাবারটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ মজা। বটবড়িটা একদম স্বাদ হচ্ছে। হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ বহু মজা। বটবড়ি দিদি তো ভাত খাইবে না তাও। এটা কথাই আছে, অনেক স্বাদ হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর ওটা খাইতেও অনেক টেস্ট। একদম আলহামদুলিল্লাহ বহু মজা। ডিম দিয়ে বাজি করছে তো অনেক স্বাদ হয়েছে। দারুণ আছে, দারুণ। তো বটবটি দিয়ে তো খাইলাম, এখন পুঁটি মাছের তরকারি দেওয়া বাড়ি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। বাস না, তোমারটা তোমার, তারপর তোমারটা দিই। ওই যায় না, ভালো হয়েছে। মূলে তরকারি খাই লই। সেই স্বাদ। মূলা যে পুঁটি মাছটা দেয় আজকে অনেক ভালো হয়েছে। একদম একদম সুপার। আলহামদুলিল্লাহ বহু মজা। একদম আল্লাহর নিয়ামত। খাবারটা তো হয়েছে না, একদম বহু মজা। নাম্বার ওয়ান। হুম, 100-র মধ্যে 100 হয়েছে। মূলে দেওয়া পুঁটি মাছ সেই মজা। দারুণ মজা। কিসের সাথে এটা বলে বোঝাই পারলাম না, বহু মজা একেবারে। আমি আবার পুঁটি মাছের কাটা ফেলাই না, সব সহ সেরকম হয়েছে খাবার। বন্ধুরা মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে পাঠাইছে, এমন স্বাদ হয়েছে তা কবির মতো না, অনেক মজা। বহু মজা। স্পেশাল একদম স্পেশাল স্পেশাল একদম স্পেশাল। তো যাই হোক, আমার নীতি ছাড়া আল্লাহর নিয়ামত। হ্যাঁ আসলে এটা আল্লাহর নিয়ামতি হয়েছে। তো ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।